আসতে চলছে ফুটবল বিশ্বকাপ, কয়েকদিন পরেই আমার দরকার বড় সড়ো একটা জায়ান্ট স্ক্রিন যেখানে আমি খেলাটা সেরকমভাবে উপভোগ করতে পারবো। বাট পকেটের অবস্থা একটু ছোট, মানে অল্প টাকায় আমি একটা প্রজেক্টর নিতে চাচ্ছি, বাট সেখানে থাকতে হবে পিওর গুগল টিভি অপারেটিং সিস্টেম। আজকে সেরকমই একটা প্রজেক্টর নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, যে প্রজেক্টর দাম অনেক বেশি না, মানে মার্কেটে তো প্রজেক্টর অনেক দাম। কয়েকদিন আগে আমরা একটা রিভিউ দিলাম প্রায় 70,000 টাকার আশেপাশে, কিন্তু সেই তুলনায় আজকের প্রজেক্টর দাম অনেক কম। বাট এটা দিয়েও চাইলে 130 বা 150 ইঞ্চ পর্যন্ত স্ক্রিন করা সম্ভব। বাট হ্যাঁ, প্রোস অ্যান্ড কনস বোথ সাইডই তো রয়েছে, যেহেতু কম দামি জিনিস। তো যারা খেলার জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন, বড় স্ক্রিনে একসাথে অনেকে মিলে খেলা দেখবেন, তাদের জন্য এই ভিডিওটা কাজে লাগবে অবশ্যই। আমাদের আজকের ভিডিওর অতিথি হলো ম্যাজিক কিউবিক HY350 GT। ভাই বিশাল বড় সড়ো নাম, বাট ম্যাজিক কিউবিকের বিভিন্ন প্রজেক্টর নিশ্চয়ই এতদিনে বাংলাদেশে অনেক রিভিউয়ারদের রিভিউ করতে দেখে থাকবেন। এই জিনিসটা আমাদের কাছে পাঠিয়েছিল ফেমাস গ্যাজেট। ফেমাস গ্যাজেট বেশ ফেমাস এই ধরনের প্রজেক্টর বলেন বা এই টাইপের জিনিসগুলোর জন্য। তাদের কাছে আপনারা এই প্রজেক্টর সহ বর্তমানের অনেক দামি প্রজেক্টর, অনেক কম দামি প্রজেক্টর অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডিসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে। আর এটার সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এবং ম্যাজিক কিউবিকের অফিসিয়াল ডিস্ট্রিবিউটরও তারাই। চলেন প্রথমে একটু প্রজেক্টরটা ডিজাইন দেখি। রেগুলার স্কোয়ার শেপের যেমন প্রজেক্টর আপনারা দেখে আসছেন ওরকমই, তবে এক্সট্রা একটা স্ট্যান্ড রয়েছে। এই স্ট্যান্ডটা দেখতে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে এটা মেটালের, বাট এটা প্লাস্টিকের তৈরি, ওতে করে সমস্যা নেই। এরকম একটা স্ট্যান্ড থাকাতে সুবিধা কি, প্রজেক্টরটার মানে যে কোনো দিকে যে টিল্ট আপ ডাউন সবকিছু আপনি ইজিলি করতে পারছেন। তাছাড়া আপনি যদি টপে হ্যাং করতে চান, হ্যাঁ সেরকম ব্যবস্থাও রয়েছে, কিংবা আপনি কোনো ট্রাইপডের সাথেও এটাকে হ্যাং করতে পারেন। প্রথমে আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট বডি ফ্রেমটা বোধ হয় মেটালের তৈরি, এটাও প্লাস্টিকের তৈরি। সাউন্ডটা শুনে বুঝতে পারছেন, বাট উপরে একদম সিলভার কোটিং করা রয়েছে, যার ফলে এটা টোটালি মেটাল একটা ভাইব দেয়। এখানে মেইন লেন্সটা রয়েছে, আর এই পাশে কিন্তু আমরা দেখছি দুইটা সেন্সর রয়েছে। মূলত ওই যে এটাতে তো কিস্টোন কারেকশন বা অটো ফোকাসিং সিস্টেমটা রয়েছে, সেটা এর মাধ্যমে কাজ করে, এটা ক্যামেরার কাজ করে আর কি মূলত। এছাড়া এয়ার ইনটেক, ভেন্ট সবকিছুই রয়েছে এবং HDMI আউটপুট হিসেবে একটা পোর্ট থাকছে, তাছাড়া USBর জন্য একটি পোর্ট রয়েছে, আর পাওয়ার অন অফ বাটন রয়েছে। এই তো মোটামুটি এরকম, আর এই যে পাওয়ার ইনপুট লাইন, দ্যাটস ইট। এখন এই জিনিসটা দেখতে যতটা কিনা সলিড, যতটা কিনা স্টার্ডি প্রিমিয়াম লাগে, এটা হাত দিয়ে ধরলে আপনি বুঝতে পারবেন না এই জিনিসটা প্লাস্টিকের তৈরি, এটা 20,000 টাকার নিচের জিনিস। ওইটুক হাতে নিলে আপনি ফিল পাবেন আর কি। অনেক প্রজেক্টর নিয়ে আমাদের চ্যানেলে কথা হয়েছে, সুতরাং আমি মানে বাড়তি কথা বলে সময় নষ্ট আপনাদের করতে চাই না, সরাসরি ভিতরের দিকে ডাইভ করি। এই প্রজেক্টরটার স্ক্রিনটা হচ্ছে গিয়ে 1080p, তবে অবশ্যই এটা 4K প্লেব্যাক দিতে পারে। আপনি ইউটিউব থেকে 4K ভিডিওটি প্লে করতে পারবেন, বাট রেজলিউশন ওই যে 1080pতেই আছে, কিন্তু প্লেব্যাক আপনি ঠিকভাবেই পাবেন। 650 ANSI লুমেন প্রজেক্টরের ক্ষেত্রে এটা সবচাইতে বেশি গুরুত্ব বহন করে। এখন এই প্রজেক্টরের যে দাম রয়েছে 19,500 টাকা রাইট নাও, অফিসিয়াল ওয়ারেন্টি সহ। সেই জায়গায় 650, এইটা আমি বলবো অ্যাভারেজ জায়গায় আছে। মানে এরকম প্রাইস সেগমেন্টে এসে যদি আপনি প্রজেক্টর কিনেন, তাহলে এই ধরনের লুমেন্সই পাবেন। কোনোটাতে একটু কম বেশি হওয়ার পসিবিলিটি নেই, বাট এর মধ্যে থাকবে আর কি। এখন এই লুমেন্সে আপনি আসলে কতটুকু ভালো আউটপুট পাবেন সেটাই হচ্ছে মূলত মেইন বিষয়। যদি আপনি কোনো ডার্ক রুমে বা ট্রিটমেন্ট রুমে বসে আসলে ভিডিও দেখেন, সেক্ষেত্রে ভালো আউটপুট পাবেন। আমরা টোটালি যে কাস্টিংটা করছি বা টোটালি যে স্ক্রিনটা ফেলেছি, সম্পূর্ণটা ওয়ালের উপরে, এটা একদম টোটালি ওয়ালের উপরে ফেলেই ভিডিওটা শ্যুট করা হয়েছিল। তো এখানে আপনারা মোটামুটি 133 ইঞ্চ একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। 133 ইঞ্চ জায়গায় এইটার ব্রাইটনেস আমার কাছে কম মনে হয়েছে, টু বি ভেরি অনেস্ট। সেটা আমি যদি সমস্ত লাইট অফ করে রাখি তখন গিয়ে দেখার উপযোগী, বাট যদি বাইরের কোনো সোর্স থেকে কিছু আলো আসে তাহলে তখন আর দেখে মজা পাওয়া যায় না। কিন্তু আপনি যদি 100 ইঞ্চের মধ্যে রাখেন এর স্ক্রিনটা, তাহলে হালকা পাতলা আলো আসলেও সমস্যা নেই। অনেক সময় জানালার পর্দা দিয়েও কিছুটা আলো ঢুকে, সেক্ষেত্রে সমস্যা হবে না। 100 ইঞ্চের উপরে গেলে তখন শার্পনেস কিছুটা হারায়, একই সাথে ব্রাইটনেস আপনার কাছে কম মনে হবে। তবে আমার মনে হয় 20,000 টাকার মধ্যে একটা প্রজেক্টর দিয়ে 100 ইঞ্চ করা গেলে সেটা ডেফিনেটলি খারাপ না। আর যদি ঘুরঘুরে অন্ধকার জায়গা হয় যেখানে কোনো ধরনের বাইরে আলো টালো নেই, তাহলে 133 ইঞ্চ করতেই পারেন। 150 ইঞ্চও করা যায়, সেক্ষেত্রে শার্পনেস অ্যান্ড ব্রাইটনেস বোথ কিছুটা কমে আসে। এখন মোটামুটি যদি 100 ইঞ্চের কথাই ধরে নেই, সেক্ষেত্রে আপনার কাছে কালার কন্ট্রাস্ট সবকিছুই ঠিকঠাক মনে হবে, বেশ ভাইব্রেন্ট। হ্যাঁ, এটার কালার অবশ্যই ভাইব্রেন্ট, তবে আপনার এটার যে সিনেমা মোডটা রয়েছে সেখানে গেলে আরও সুন্দর পপআপ টাইপের কালার লাগে, একটু টিল অরেঞ্জটা একটু বুস্ট করে দেয়, দেখতে সুন্দর লাগে আর কি। সিনেমা একটা ভাইব ক্রিয়েট করে যে কোনো ভিডিওতেই, যে কোনো কিছুতেই। শুরুতেই বলছিলাম অটোমেটিক কিস্টোন কারেকশন রয়েছে এখানে, তো আপনাকে আলাদা করে ম্যানুয়ালি আর ওই কারেকশন করতে হবে না। আগেকার দিনের প্রজেক্টরগুলো মানে 20, 25, 30,000 টাকার প্রজেক্টর আমরা দেখতাম যে সাইডে একটা নবের মতো থাকতো বা হুইল থাকতো, ওটা ঘুরিয়ে আমরা করতাম, ফোকাসিং ঠিক করতাম। বাট এটা জাস্ট যে কোনো জায়গায় রেখে দিলে ও অটোমেটিক কিস্টোন কারেকশনের মাধ্যমে কারেকশন করে নিতে পারবে। সেটা আপনি এরকম অ্যাঙ্গেলে রাখেন, একটু বাঁকা করে রাখেন, কিংবা উপর থেকে একটু টপ ডাউন এভাবে স্টাইলে রাখেন, যেভাবে রাখুন না কেন, ওর সেন্সর সামনের পর্দাটাকে বুঝে ও সেইভাবে আপনাকে একদম
পারফেক্ট একটা স্ক্রিনই দেবে। সো এইটা নিয়ে আর প্যারা হচ্ছে না। শুরুতে আর একটা কথা বলছিলাম, গুগল টিভি অপারেটিং সিস্টেমে রান করছে। 20,000 টাকার মধ্যে আপনারা গুগল টিভি অপারেটিং যুক্ত কোনো প্রজেক্টরই পাবেন না রাইট নাও বাংলাদেশ মার্কেটে। সেই জায়গায় উনিই একমাত্র। এখন এই গুগল টিভি অপারেটিং সিস্টেম আপনাকে কি হেল্প করবে? এটার সাথে আমরা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, রেগুলার আমরা বাসা বাড়িতে গুগল টিভি আছে এই ধরনের টিভি ব্যবহার করে নর্মালি অভ্যস্ত, এবং সেরকম একটা এক্সপিরিয়েন্সই কিন্তু এর থেকে নিতে পারছেন। আর এখানে প্রয়োজনীয় সমস্ত অ্যাপগুলো পেয়ে যাবেন যেগুলো আমরা গুগল টিভির জন্য দেখে থাকি, সবকিছুই কিন্তু এখানে রয়েছে। আর এই সবকিছু চালানোর জন্য রয়েছে 2 GB র্যাম এবং 8 GB স্টোরেজ বা রম। তো আপনারা চাইলে ওখানে কিছু রাখতে পারবেন। 2 GB র্যাম দিয়ে মোটামুটি এটা একটা স্মুথ রেজাল্টই দিচ্ছে, একেবারে সুপার স্মুথ, মানে দৌড়াচ্ছে ব্যাপারটা এরকম না, কিন্তু কখনো ল্যাগ করতে দেখিনি বা হ্যাং করে বসে আছে এরকম কোনো সমস্যা আমরা ফেস করিনি এটাতে। তবে আপনি যদি অধিক সংখ্যক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন এবং ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি ফুল করে ফেলেন, তখন গিয়ে এটা আরেকটু স্লো রেজাল্ট দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে এই ধরনের প্রজেক্টরে আসলে অপ্রয়োজনীয় অ্যাপটা ডাউনলোড করার প্রয়োজন নেই, সেই সাথে এর স্টোরেজটা টোটালি ফাঁকা রাখুন। আপনি দরকার হলে ইউএসবির মাধ্যমে কোনো একটা কার্ড রিডার হোক বা পেন ড্রাইভ এসএসডি যেটা হোক সেগুলো ব্যবহার করুন। নর্মালি এগুলোর মাঝে কোয়াড কোর এসওসি থাকে এবং সেগুলো খুব বেশি আহামরি পাওয়ারফুল হয় না, সেটাও আপনারা জানেন। তো আপনারা ওই ডে টু ডে লাইফে যে ধরনের কাজবাজ করবেন একটা প্রজেক্টর দিয়ে না, সেই ধরনের কাজগুলো সে খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছে। এখন প্রজেক্টরের কিন্তু হিটিংয়ের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এই প্রজেক্টরটাতেও হিটিং রয়েছে, মানে এটা প্রজেক্টরের একদম কমন ব্যাপার, এটা থাকবেই। তো যদি এই পিছনে হাত দেন সেই ক্ষেত্রে আপনি বেশ ভালোই ফিল পাবেন যে এটা ভালো রকমেরই গরম হয়। এই গরমটা হয় মূলত এর ভালভটা, যেটা অনেক হাই লুমেন্সের, এবং ওটা গরম হওয়াটা খুবই লজিক্যাল। তবে যে বিষয় নিয়ে অনেকেই বদার হয় তা হচ্ছে গিয়ে হিটিংটা কমানোর জন্য যে ফ্যানটা চলে ওইটা অনেক জোরে নয়েজ করে কিনা। হ্যাঁ, এইটার ফ্যানের আওয়াজটা মোটামুটি পাওয়া যায়, বাট যদি কিনা এর ইন্টারনাল স্পিকার অন থাকে তাহলে আপনি আর ওই ফিল্ড পাবেন না। আর এখানে ইন্টারনাল স্পিকার হিসাবে কিন্তু 15 ওয়াটের স্পিকার রয়েছে। সাউন্ড মোটামুটি লাউড, ক্লিয়ার, ডেপথ একটু কম। আর 15 ওয়াট নামে যেমনটা শোনা যায়, আমার কাছে আউটপুট অতটা লাগেনি, বরং আমার কাছে একটু কম মনে হয়েছে। এখন হতে পারে 15 ওয়াটের স্পিকার, বাট খুব কোয়ালিটিফুল স্পিকার হয়তো নেই। যেমন অনেক প্রজেক্টরের ক্ষেত্রে আমরা JBL টিউন্ড বা JBL এর স্পিকার বা অন্যান্য ভালো ব্র্যান্ডের স্পিকার দেখি, এটাতে মনে হয় কোনো নর্মাল স্পিকারই রয়েছে আর কি। আপনারা বরং আলাদা করে কোনো স্পিকার ব্যবহার করে নেবেন, সেই ক্ষেত্রে আরও বেটার আউটপুট পাওয়া যাবে, সেটা ব্লুটুথের মাধ্যমেও করতে পারেন চাইলে। বাট এইটার বডিতে 3.5 মিলিমিটার আউটপুট পেলাম না, এটা খুবই দুঃখজনক একটা বিষয়। হয়তো অনেকের জন্য এটা প্রয়োজন হতে পারত। এমনিতে কোম্পানি ক্লেম করে এই প্রজেক্টরটা দিয়ে 40 ইঞ্চ থেকে 140 ইঞ্চ পর্যন্ত আপনারা মোটামুটি একটা মানে ঠিকঠাক ভিজুয়াল পাবেন। বাট আমার টেস্টিং রেজাল্ট বলে ওই যে 40 থেকে 100 ইঞ্চের মধ্যে করলে সবচেয়ে বেস্ট আউটপুট পাওয়া যায়। ডিস্টেন্স 1.2 মিটার থেকে 3.5 মিটার। তো এই ডিস্টেন্সটাও আমার কাছে অ্যাভারেজেই লেগেছে, অনেক বেশি মনে হয়নি, কমও মনে হয়নি। প্রজেক্টরের বক্সে আপনারা এরকম একটা রিমোট পেয়ে যাবেন যেখানে বেশ কিছু ডেডিকেটেড বাটন রয়েছে। এর মধ্যে ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি, এছাড়াও আরও ভয়েস অ্যাসিস্ট্যান্ট সবকিছুই রয়েছে মোটামুটি। তো এটা দিয়ে আপনারা ইজিলি কন্ট্রোল নিতে পারবেন এই প্রজেক্টরের। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই আমি যখন এটাকে মোটামুটি 100 ইঞ্চেই করছি, তখন যদি আমি স্ক্রিনের কাছে, স্ক্রিন মানে যেখানে কাজ হচ্ছে বা যেটার উপরে পড়ছে ওইখানে গিয়ে যদি দেখি তাহলে কি ডট বোঝা যায়? পিক্সেলের ডটগুলো বোঝা যায়, কাছ থেকে গিয়ে দেখলে বোঝা যায়। বাট এটা ধরুন যখন 100 ইঞ্চ হচ্ছে তখন মোটামুটি ওই যে 3 মিটার্সের মতো দূরত্বে রাখবেন, তারপরে তো আপনি নিশ্চয়ই বসছেন, সেক্ষেত্রে ওটা চোখে আসলে ভিজুয়াল হয় না, তখন আবার ক্লিয়ারই লাগে। কিন্তু কাছ থেকে দেখতে গেলে আপনার কাছে ওই পিক্সেলেশনের ব্যাপারটা চোখে অবশ্যই আসবে। আর যত বেশি বড় করে ফেলবেন তখন শার্পনেসটাও কিন্তু হারাতে থাকে। এখন 19,500 টাকার এই প্রজেক্টরের যে বিষয়গুলো ভালো ছিল, যে বিষয়গুলো খারাপ ছিল, সেগুলোকে যদি আমরা একটু আলাদা করে ফেলি, খারাপগুলোই নিয়ে যদি আগে আমি বলি, সেটা হচ্ছে এইটার বিল্ড কোয়ালিটি আরেকটু প্রিমিয়াম করা উচিত ছিল। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা থাকা অবশ্যই উচিত ছিল, আর স্পিকার কোয়ালিটি আরেকটু বেটার হতে পারতো। এবারে ভালো দিকগুলোর মধ্যে আসলে অবশ্যই এটার ভিজুয়াল ভালো। 100 ইঞ্চের মধ্যে যদি রাখেন তাহলে শার্পনেস, ডিটেল এবং ব্রাইটনেস সেগুলো নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভিডিওটা খুবই ভাইব্রেন্ট। প্রজেক্টরের ভিডিও ভাইব্রেন্ট না হলে তো মজা লাগবে না, বাট এটার ভিডিও যথেষ্ট ভাইব্রেন্ট। অটো ফোকাসিং, কেস্টন কারেকশন, এই জিনিসগুলোতে ডেফিনেটলি আপনারা মজা পাবেন। তাছাড়া ইউআই ওভারঅল একটা স্মুথ রেজাল্টই দিচ্ছে। 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে এবং গুগল টিভি অপারেটিং সিস্টেমে রান করছে, যে জিনিসটা সবার থেকে আপনাকে এগিয়ে রাখবে। এই বিষয়গুলো ভালো করছে অবশ্যই 19,500 টাকাতে। যদি বাজেট মোটামুটি এমন হয়ে থাকে তাহলে এই প্রজেক্টটা অবশ্যই আপনারা দেখতে পারেন। বাট যদি আপনাদের বাজেট আরও কম হয় তাহলে সেটা কত কমেন্ট করে জানাবেন। আমরা সেরকম বাজেটেরও প্রজেক্টরের ভিডিও দেওয়ার ট্রাই করব, কিন্তু এটা মাথায় রাখবেন এখন যতটা কমাবেন, মানে এরপরে যতটা নিচের দিকে যাবেন, সেক্ষেত্রে কিন্তু খুব আহামরি ভালো কিছু ওইভাবে হবে না। তারপর আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাতে পারেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।